জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। এমন বাস্তবতায় খুব দ্রুত প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া সনদের বিভিন্ন বিষয়ে এখনও অনৈক্য থাকাকে হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তীকালীন সরকার থেকে একাধিকবার ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ততই বাড়ছে মতপার্থক্য। আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দিনক্ষণ, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, দলের নির্বাচনী প্রতীক সহ আরও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অসন্তোষ প্রতিনিয়ত বাড়ছে। দলগুলোর এই অনৈক্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। রাজনৈতিক দলের অনৈক্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আবারও জানান, পরিস্থিতি যাই হোক না কেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করার কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার না, এটা কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।